সো প্রথম যে টপিকটা আমরা দেখব সেটা হলো ইন্টারেস্ট রেটস অ্যান্ড টাইম ভ্যালু অফ মানি। সো আমাদের চ্যাপ্টার 2-তে টাইম ভ্যালু অফ মানি ইন ফাইন্যান্স এই জিনিসটা আছে। সো ফার্স্ট আমাদের একটু বোঝা দরকার যে টাইম ভ্যালু অফ মানিটা কি। তো আমরা সবাই আসলে যদি আমাদেরকে একটা চয়েস দেওয়া হয় যে আমাকে আজকে ফর এক্সাম্পল সে 1000 টাকা দেওয়া হবে ভার্সাস 1 বছর পরে আমাকে 1000 টাকা দেওয়া হবে, সো আমরা সবাই কোনটা চুজ করব, যে আজকের 1000 টাকাকে আমরা চুজ করব ওভার 1 বছর পরের 1000 টাকাকে। দিস ইজ ভেরি সিম্পল। তার কারণটা হচ্ছে আজকের যে 1000 টাকা, এইটা যে গুডস অ্যান্ড সার্ভিসেস কিনতে পারবে, 1 বছর পরে 1000 টাকা সেম গুডস অ্যান্ড সার্ভিসেস কিনতে পারবে না, বিকজ অফ ইনফ্লেশন। জিনিসপত্রের দাম যদি বেড়ে যায় তাহলে সেম গুডস অ্যান্ড নর্মালি আমরা ধরে নেই যে ইনফ্লেশন পজিটিভ। নেগেটিভ হলে আবার 1 বছর পরের 1000 বেশি কিনতে পারবে, বাট আইডিয়ালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইনফ্লেশন পজিটিভ থাকে, জিনিসপত্রের দাম নর্মালি অন দ্য আপ ট্রেন্ড থাকে, এবং আজকের 1000 টাকা আমার যে গুডস অ্যান্ড সার্ভিসেস কিনতে পারবে, 1 বছর পরের 1000 টাকা সেম গুডস অ্যান্ড সার্ভিসেস কিনতে পারবে না। সো ফ্রম অ্যান পারচেজিং পাওয়ার কনসেপ্ট, আমার আজকের 1000 টাকার ভ্যালিউ ইজ মোর দেন 1 বছর পরের 1000 টাকা। অন্যভাবে আমরা বলতে পারি, আজকে যে 1000 টাকাটা আছে সেটা আমরা একটা সার্টেন রেটে যদি আমরা ইনভেস্ট করে রাখি, তাহলে সেটা 1 বছর পরে 1000 প্লাস সামথিং হবে। ধরেন এটা 10%, তাহলে 1 বছর পরে এটা 1100 টাকা হবে। তো 1 বছর পরে যদি আমাকে 1100 টাকা দেওয়া হয়, আর আজকে যদি আমাকে 1000 টাকা দেওয়া হয়, আর এই 1 বছরে যদি ইন্টারেস্ট রেট 10% হয়, তাহলে এই 1100 টাকা আর আজকের 1000 টাকা ইজ ইকুয়াল। সো টাইম ভ্যালু অফ মানি যে কাজটা করে, ইট স্ট্যাবলিশেস দ্য ইকুইভ্যালেন্স বিটুইন ক্যাশ ফ্লোস অকারিং অন ডিফারেন্ট ডেটস। ডিফারেন্ট ডেটে যে ডিফারেন্ট ক্যাশ ফ্লো হচ্ছে সেগুলোকে ইকুইভ্যালেন্সে নিয়ে আসে। কোন রেট অফ রিটার্নে ডিসকাউন্টিং করলে আর কম্পাউন্ডিং করলে এটাকে ইকুয়ালি আমরা নিয়ে আসতে পারবো, সেই জিনিসটাকে এস্টাবলিশ করে। অন্যভাবে আমরা বলতে পারি যে আজকে যেহেতু 1000 1 বছর পরের সে 1100 টাকা, দুইটা একই কিনা সেটা ডিপেন্ড করবে এই 1 বছরের ইন্টারেস্ট রেটটা কত। তো দুইটা যদি একই হয়, আমরা যদি ইনডিফারেন্ট থাকি অ্যাবাউট দ্য টু মানি, তার মানে উই আর অ্যাসিউমিং 10% ডিসকাউন্ট রেট। সো দেয়ার আর মেনি ওয়েজ টু ভিউ দ্য টু মানি অ্যাট টু ডিফারেন্ট টাইমস অফ পিরিয়ড। সো মূল আইডিয়াটা, আ ক্যাশ রিসিভ টুডে ইজ প্রেফার্ড ওভার দ্য সেম অ্যামাউন্ট প্রমিসড ইন দ্য ফিউচার। তাহলে এখানে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে দেয়ার ইজ এ রেট অফ রিটার্ন দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইকুয়ালাইজিং যে টু ক্যাশ ফ্লোজ এট টু ডিফারেন্ট টাইম পিরিয়ড। সো সেই রেট অফ রিটার্ন সেটাকে আমরা বলবো ইন্টারেস্ট রেট অথবা ইল্ড। ইন্টারেস্ট রেট অথবা ইল্ড। সো ইল্ড যখন আমরা বলি, রেট বা রিটার্ন এই টার্মটাকে আমরা ইউজ করে থাকি। সো আমরা এটাকে রেট অফ রিটার্নও বলে থাকি, আমরা ডিনোট করব আর দ্বারা। সো রেট অফ রিটার্ন মানে ইন্টারেস্ট রেট বা ইল্ড হচ্ছে একটা রেট অফ রিটার্ন যেটা রিফ্লেক্টস দ্য রিলেশনশিপ বিটুইন ডিফারেন্টলি ডেটেড ক্যাশ ফ্লোস। দুইটা ডিফারেন্ট টাইমের ক্যাশ ফ্লো গুলোকে রিলেট করার জন্য উই নিড ইন্টারেস্ট রেট। যেমন আমি বললাম যে আমার যদি আজকে 1000 হয় আর 1 বছর পরে 1100 হয়, তাহলে ইন্টারেস্ট রেটটা হচ্ছে 10%। তো এই ইন্টারেস্ট রেটটাকে অনেক ভাবে ভিউ করা যায়। সো দেয়ার আর থ্রি ওয়েজ আমরা ইন্টারেস্ট রেটকে ভিউ করব, বাট অনেকগুলো সিনোনিমাস নেম আছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন নাম ইউজ করি। যেমন ইন্টারেস্ট রেটকে আমরা ভিউ করতে পারি যে লাইক রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ইন্টারেস্ট রেটকে আমরা ভিউ করতে পারি কি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আবার ইন্টারেস্ট রেটকে আমরা ভিউ করতে পারি লাইক ডিসকাউন্ট রেট। অফেন আমরা দ্য টার্ম ডিসকাউন্ট রেট ইউজ করব। আইডিয়া হচ্ছে যে আমি 1100 টাকার কথা বললাম, সো এই 1100 টাকাকে যদি আমি 10% রেটে ডিসকাউন্টিং করি, সো 1 বছর মানে টু দি পাওয়ার 1.1 দিয়ে ডিভাইড করলাম, তাহলে ইট উইল বিকাম 1000। সো এখানে 10%কে আমরা বলছি যে এই রেট আমরা ডিসকাউন্টিং করছি। সো ইন্টারেস্ট রেটকে আমরা ডিসকাউন্ট রেট এই কনসেপ্টে ইউজ করি। আবার ইন্টারেস্ট রেটকে আমরা অনেক সময় অপরচুনিটি কস্ট টার্মেও ইউজ করে থাকি, যে আমি যদি আজকে 1000 টাকা
ইনভেস্ট করি 1 বছর পরে 10% রেটে 1100 টাকা পাই। সো রাদার এই কাজটা না করে আমি যদি আজকে 1000 টাকা কনজিউম করে ফেলি, সো আজকে যে 1000 টাকা আমি কনজিউম করে ফেলছি তার অপরচুনিটি কস্ট হচ্ছে এই 1000 টাকা আমি কনজিউম না করলে আমি ইনভেস্ট করে অ্যানাদার 100 টাকা পেতাম। অ্যান্ড ইফ মাই ওভার দ্য পিরিয়ড ইনফ্লেশন রেট সে 7%, তাহলে আমি 1 বছর পরে মোর কনজিউম করতে পারতাম উইথ এ 10% রেট অফ রিটার্ন দেন আমি আজকে 1000 টাকায় যা কনজিউম করতে পারি। সো ইন্টারেস্টকে অফেন আমরা অপরচুনিটি কস্ট হিসেবেও ভিউ করি। সো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যখন আমরা বলি তার মানে হচ্ছে ইট ইজ দ্য মিনিমাম রেট অফ রিটার্ন দ্যাট ইনভেস্টর মাস্ট রিসিভ টুডে টু অ্যাকসেপ্ট অ্যান ইনভেস্টমেন্ট। মানে হচ্ছে ধরেন আজকে আমাকে 1000 টাকা দেওয়া হলো অ্যান্ড কারেন্ট কনসাম্পশন ইজ অলওয়েজ বিউটিফুল। কারেন্ট কনসাম্পশনটা আপনার ইউটিলিটি অনেক জেনারেট করে, রেখে দেওয়াটা কষ্টকর, সেভ করা যে কারণে টাফ। তো আমরা যদি আজকে 1000 টাকা খেয়ে ফেলতে চাই, আমাকে হয়তো বললো যে না তুমি 1000 টাকা আজকে কনজিউম না করে তুমি 5% রেটে ইনভেস্ট করো। আমি বললাম নো থ্যাংক ইউ। তারপর বললো আচ্ছা 6% রেটে করো। আমি বললাম নো থ্যাংক ইউ। এভাবে করে 9% পর্যন্ত বললো। আমি বললাম নো থ্যাংক ইউ। এরপর বললো 10% রেটে তোমাকে দিব। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আজকে কনজিউম না করে 10% রেটে আমি ইনভেস্ট করলাম। তাহলে মিনিমাম 10% রেট দিলে আমি হয়তো ইনভেস্টটা করছি। তখন আমি বলছি 10% ইজ মাই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ইজ দ্য মিনিমাম রেট অফ রিটার্ন দ্যাট ইনভেস্টর মাস্ট রিসিভ টু অ্যাকসেপ্ট অ্যান ইনভেস্টমেন্ট। আমি কনজিউমটা না করে ইনভেস্টমেন্টটা করলাম যখন আমাকে 10% অফার করা হলো। এখন এটা 10 হতে পারে, 11 হতে পারে, 9 হতে পারে, 7 হতে পারে, 15 হতে পারে, ডিপেন্ডিং অন দ্য সার্কামস্টেন্সেস। আমরা পড়বো ওভার দ্য পিরিয়ডস যে কখন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কিভাবে ইম্প্যাক্টেড হয়। সো তার মানে হচ্ছে ইন্টারেস্টকে আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হিসেবে ভিউ করতে পারি। আবার একটু আগে যেমন দেখালাম যে 1 বছর পরে 1100 টাকা, সেটাকে আমরা 10% রেটে ডিসকাউন্টিং করে 1000 টাকায় আসলাম। তো তার মানে ফিউচার একটা ক্যাশ ফ্লোকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলাম। যে প্রসেসে আমরা নিয়ে আসলাম সেটাকে আমরা বলছি ডিসকাউন্টিং। কোন রেটে ডিসকাউন্টিং করলাম, দ্যাট ইজ দ্য ডিসকাউন্ট রেট। সো আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্নেই ডিসকাউন্টিং করি, বাট ওই ক্ষেত্রে আমরা টার্মটা ইউজ করছি ডিসকাউন্ট রেট। সো ইট ইজ দ্য রেট যে রেটে আমি ফিউচার ক্যাশ ফ্লোকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসছি। আবার অলরেডি বললাম যে আমরা এটাকে অপরচুনিটি কস্ট হিসেবে ভিউ করতে পারি। সো অপরচুনিটি কস্ট ইজ দ্য ভ্যালু দ্য ইনভেস্টর ফরগো বাই চুজিং আ কোর্স অফ অ্যাকশন। আমি যদি আজকে ইনভেস্টমেন্ট করি তাহলে কি ফরগো করলাম, অথবা আজকে আমি কনসাম্পশন করি কোন ইনভেস্টমেন্টটা ফরগো করলাম। সো আলটিমেটলি আমাকে যদি 10% অফার করা হয় তাহলে আমি ইনভেস্টমেন্ট করছি, তার মানে 10% ইজ দ্য অপরচুনিটি কস্ট অফ মাই কারেন্ট কনসাম্পশন। আমি যদি 10% ফরগো করে কারেন্ট কনসাম্পশন করি তাহলে কারেন্ট কনসাম্পশন অপরচুনিটি কস্ট ইজ মাই 10%। সো এভাবে করে আমরা ইন্টারেস্টকে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ডিসকাউন্ট রেট, অপরচুনিটি কস্ট এই টার্মগুলো আমরা ইউজ করি এবং এই টার্মগুলোকে আমরা সিনোনিমাসলি ইউজ করে থাকি। সো ইন্টারেস্ট ক্যান বি ভিউড অ্যাজ ডিসকাউন্ট রেট, ইন্টারেস্ট ক্যান বি ভিউড অ্যাজ required rate of return, interest can be viewed as opportunity